আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, স্ক্রল করার সময় শুধু খাবারের পোস্ট। তো এই খাবারের পোস্ট দেখে আমারও ক্রেভিং চলে আসে। তাই রাতের খাবারটা বাইরে খাওয়ার জন্য আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে আপনি পাবেন বিভিন্ন বাঙালির ফেমাস এবং ট্রেডিশনাল বিভিন্ন বিরিয়ানির দোকান রয়েছে এবং রয়েছে বিভিন্ন কাবাব আইটেমের মধ্যে দেখবেন আপনি কাবাব পাবেন, ফিশ পাবেন, বিভিন্ন টাইপের আইটেম পাবেন। এছাড়াও আপনি এখানে বিখ্যাত অনেক কিছুই পাবেন, চা পাবেন, নেহারি পাবেন, বাকরখানি পাবেন। সো গাইস, বাকরখানির কথা শুনে বুঝেই ফেলছেন আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমি পুরান ঢাকা বিরিয়ানি খাইতে। তো বিরিয়ানি খাইতে যাচ্ছি, এর সাথে সাথে এক্সপ্লোর করবো আরো অনেক ধরনের ফুড। সো গাইস, যে বাবা সেই কাজ, চলে গেলাম টেসলায় উঠে পুরান ঢাকা। টেসলা বলতে বুঝাইতেছি গাইস, ঢাকা শহরে যারা থাকেন তারা অবশ্যই জানেন আমাদের রিক্সালাম, আমাদের যে গাড়িগুলো আছে এটা টেসলা থেকে কোনো অংশে কম না। সো এখানে গিয়ে দেখি গাইস প্রচুর পরিমাণে জ্যাম। ধরে ঢুকতে গেছি, প্রচুর পরিমাণে জ্যাম রাস্তাতে। বিশেষ করে পুরান ঢাকায় ঢুকতে গেলে, গলিতে ঢুকতে গেলে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। সো এই জ্যাম ট্যাম ঠেলে আমরা কোনোভাবে ভিতরে গেলাম। ফার্স্টেই চলে গেলাম কাবাব সেকশনে গিয়ে দেখলাম বিভিন্ন টাইপের কাবাব আছে এখানে। অনেক ধরনের কাবাব, আপনারা ট্রেডিশনাল কাবাব পাবেন, ফিশ বারবিকিউ পাবেন। এছাড়াও রয়েছে এই কাবাবগুলোর পাশেই আপনারা জুস আইটেম গুলো পাবেন। এরপরে চলে গেলাম বিরিয়ানি খাইতে প্রথমে গেছি হাজির বিরিয়ানিতে যাওয়ার পরে দেখলাম যে এখানে আপনার প্রচুর পরিমাণে ক্রাউড, বসার কোনো জায়গা নাই, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। তো এতক্ষণ ওয়েট করা সম্ভব না, ক্ষুধাও লাগছে, কি করার আছে। পরবর্তীতে গেলাম হানিফ বিরিয়ানিতে গেলাম, প্রচুর ক্রাউড দিয়ে ভিতরে গেলাম। তারপরে গিয়ে সেখানে বসলাম। বসার পরে কিছুক্ষণ পর ওয়েটার এসে বললে, ভাই খাবার তো নাই, খাবার তো শেষ। ভাই কার না মেজাজ খারাপ, ভাই পরিমাণ মেজাজ খারাপ। একটাতে গেলাম সেখানে ক্রাউড, বসা যাচ্ছে না। আর একটাতে আসলাম সেখানে বলে খাবার নাই। সো বের হয়ে যাচ্ছিলাম। তো এই মুহূর্তে পরবর্তীতে আমরা ক্যাশ কাউন্টারে কথা বললাম। পরে বললো যে ভাইয়া ঠিক আছে বসেন, খাবারের ব্যবস্থা করে। সো গাইস, খাবারের ব্যবস্থা করে দিল আজকে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে বিরিয়ানিতে এত টেস্ট মনে হয় নাই আমার কাছে। বিরিয়ানি খাওয়া শেষ করলাম গাইস, তারপরে চলে গেলাম একটু জুস খাইতে। জুস কর্নারে গিয়েও দেখলাম অনেক ভিড়, অনেক ক্রাউড। অনেকক্ষণ অপেক্ষা পর জুস খাইলাম। দেন আসার সময় পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেক ধরনের পান দেখলাম। তো মামা সাজেস্ট করলো বেনারসি পান খাই। পানটা বানাইতো অনেক সময় লাগছে, তার মিনিমাম 1 মিনিট সময় নিছে। এই পানটা নাকি 40 থেকে 50 টাকার মধ্যে তারা রাখে, বেনারসি পান বলে। সো গাইস, এই পর্যন্ত আজকে ভিডিওটা। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।